যারা এখনও খাননি গরম ভাতের সাথে একবার খেয়ে দেখবেন। কলার মোচার এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে খেতে, আমার খুবই বেশি পছন্দর। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মার্জিয়াস ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কলার মোচার এই রেসিপিটা। তো প্রথমে কিন্তু বড় সাইজের একটা কলার মোচা নেওয়া হয়েছে, আর যে ফুলগুলো নষ্ট সেগুলো ফেলে দিব, আর যেগুলো নরম কচি সেগুলাই কিন্তু নেওয়া হবে। তো আমি কিন্তু যেগুলো নষ্ট সেগুলো ফেলে দিছি, আর ভিতরের যে অংশটুকু এটা কিন্তু একদমই নরম, আর এইগুলাই কিন্তু এখন কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এই কলার মোচার রেসিপিটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, কে কিভাবে রান্না করেন সেটাও কিন্তু জানাবেন। আর এখানে ফুলের মধ্যে যে মোটা একটা শক্ত কি থাকে, ডাঁটি থাকে, সেটা কিন্তু ফেলে দিলাম। আর এখন এগুলো ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধোয়ার পর কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর যেহেতু কলাতে কষ থাকে তো একটু কালো কালো হয়, আর এই জন্য কিন্তু সেদ্ধটা করে নিব। এখানে হচ্ছে সামান্য পরিমাণ মতো পানি, লবণ এবং হলুদ দিয়ে কিন্তু সেদ্ধটা করে নিব, যাতে এই কলার যে মোচাটা এটা যেন কালো কালো না হয়, যেন সুন্দর থাকে কালারটা। তো এই জন্য ভালো করে লবণ আর হলুদ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে যা যা দরকার প্রয়োজনীয় জিনিস আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি। আর কলার মোচা সেদ্ধ হওয়ার পর কিন্তু এটাকে আমি পাটাতে বেটে নিয়েছি। এটা কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায়। তো এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর ইলিশ মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি যাতে পরবর্তীতে খাওয়ার সময় কোনো ঝামেলা মনে না হয়। তারপরে কিন্তু আমি কড়াইতে তেজপাতা এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে একটু হালকা বাদামি করে নিব। আর এখানে বাদামি বাদামি হয়ে গেলে কিন্তু আমি সব মশলা দিয়ে তারপরে হচ্ছে এই মশলাটা তৈরি করে নিব। আর এখানে পরিমাণ মতো লবণ, আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়েই কিন্তু আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। আর হচ্ছে এইটা যত ভালোভাবে মশলাটা কষানো যায় তত কিন্তু টেস্ট লাগে খেতে। আর এখানে মশলা কষানোর পর কিন্তু আমি এখানে মাছগুলা দিয়ে দিব। মাছগুলা দিয়ে একটু উল্টাপাল্টাই নিব, ভালো করে নেড়ে নিব। আর এইভাবে রান্না করে খেলে কিন্তু অনেক মজা লাগে। গরম ভাতের সাথে যদি খাওয়া যায়, এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই খেয়ে ফেলা যায়। যাই হোক, আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কলার মোচা দিয়ে অনবরত নাড়তে থাকবো, নাইলে নিচে লেগে যাবে। আর এভাবেই নাড়তে নাড়তে কিন্তু আমার কলা মোচাটা ফাইনালি রেডি হয়ে যাবে। তো আমার কিন্তু রান্নাটা শেষ, এখন কিন্তু আমি নামিয়ে নিব। আর এই তো আমার কলার মোচার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।